একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করা ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগামী সপ্তাহে আইন হবার পরে নির্বাচন কমিশন গণভোটের বিষয়ে প্রস্তুতি শুরু করবে বলেও জানান তিনি। রাজধানীতে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত এক কর্মশালায় তিনি কথা বলেন। কমিশন ভোটার তালিকায় প্রায় ২১ লক্ষ মৃত ভোটার শনাক্ত করেছে জানিয়ে তিনি বলেন, অতীতে একজনের ভোট আরেকজন দিয়েছে, কিন্তু আগামীতে আর তা হবে না। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বেসরকারি সংস্থা আয়োজিত বিল্ডিং ব্রিজ রিজিওনাল ইলেকটোরাল অ্যান্ড সিটিজেন অবজারভেশন এক্সচেঞ্জ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় নির্বাচন কমিশনের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইন সহ বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা। কর্মশালার সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, অতীতে একজনের ভোট আরেকজন দেয়া কিংবা মৃত ব্যক্তিদের ভোট দেওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে কমিশন। পোস্টাল ভোটিংয়ের বিভিন্ন জটিলতা নিরসনে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। সৌদি আরবে গিয়ে যদি বলেন যে আমার বাংলাদেশে এখানে একটা ভোটের সেন্টার করবে, উইল দে অ্যালাউ? দে উইল নট অ্যালাউ। আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। এটাকে যতটা সম্ভব রিফাইন করা, স্মুথ করা, কমফোর্টেবল করা, অ্যাডাপ্টেবল করা ফর দ্য ভোটার্স। এবারই প্রথম একই সাথে জাতীয় নির্বাচন ও গণভোটের মতো চ্যালেঞ্জ নিয়ে কমিশন কাজ করছে জানিয়ে সিইসি বলেন, সুন্দর, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে প্রস্তুত নির্বাচন কমিশন। গণভোটের ব্যাপারে 4টা প্রশ্ন দেখেছেন। আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা, এটার মধ্যে হানা করতে হবে। এদিকে রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ধরে প্রায় 2 মাস সময় রেখে তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে দিনক্ষণ সুনির্দিষ্ট না হলেও ইসির হিসেবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।